উই অল আর কমিটেড টু অলমাইটি আল্লাহ। আল্লাহর কাছে সকলে আমরা অঙ্গীকার করে ফেলেছি যে তোমার এই রক্ষিত সম্পদ আর তোমার চিন্তা, ইচ্ছা, ভালো লাগা তোমার এখতিয়ারের বাইরে আর যাবে না। এখানে আমার কোনো এখতিয়ার কার্যকরী হবে না, সবটার উপরে তোমার হুকুম কার্যকর হয়ে গেছে। এখন আমি শুধু আমানতদার, পাহারাদার মাত্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামীর চট্টগ্রাম মহানগরী শাখার উদ্যোগে আজকের এই দিনব্যাপী রুকন শিক্ষা শিবিরের সম্মানিত সভাপতি, চট্টগ্রাম মহানগরী সংগ্রামী আমির, সাবেক জাতীয় সংসদ সদস্য জননেতা শাহজাহান চৌধুরী ভাই, উপস্থিত মঞ্চ উপবিষ্ট মহানগরী জামাতের সম্মানিত নায়েবে আমির, সেক্রেটারি, সহকারী সেক্রেটারি সহ সংগ্রামী নেতৃবৃন্দ, চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন জোন, থানা, ওয়ার্ড থেকে উপস্থিত আমার প্রিয় রুকন ভাইরা, মহান আল্লাহ তাআলার দরবারে আমরা আবারও প্রাণ ভরে শুকরিয়া জানাচ্ছি যে দীর্ঘদিন পর রব্বুল আলামিন রহমানুর রহিম, যিনি আমাদের রব, যিনি আমাদের মালিক, যিনি গফুরুর রহিম, তিনি আমাদের প্রতি অনেক করুণা, দয়া, ক্ষমা করে আমাদেরকে সরাসরি এভাবে মিলিত হবার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার কাছে আমরা প্রাণ ভরে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে তৌফিক দিলেন, এই সুযোগটুকু দিলেন, এই নেয়ামত যে দিলেন, এর মধ্যে নিশ্চয়ই আল্লাহর কোনো কল্যাণ আমাদের জন্য রেখেছেন। বায়াতের আলোকে আমাদের জীবন। তো বায়াত কি? বায়াত বা শপথ, এই কথাটার একটু ব্যাখ্যা বিশ্লেষণ সংক্ষেপে আমি করার চেষ্টা করব। শপথ যারা গ্রহণ করে, এরকম বায়াতের মধ্যে যারা জীবনটাকে উৎসর্গ করে দেয়, তাদের জীবনটা কেমন হওয়া উচিত? আল্লাহ তাআলার সাথে এমন একটা চুক্তি, এমন একটা কন্ট্রাক্ট, এমন একটা লেনদেন, এমন একটা অঙ্গীকার, জান আর মালের মালিক আল্লাহ দাবি করছেন যে এটা তুমি মালিক না, আমি মালিক, এটা আমি কিনে নিয়েছি। বিআন্না লাহুমুল জান্নাহ, কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। ফলে আমি তার গোলাম, আমার মালিক তার গোলামের কাছে যে জিনিসটা রেখেছেন সেটা রেখে দিয়ে আবার দাবি করছেন যে এটা আমি কিনে নিয়েছি এবং এর বিনিময়ে আমি তোমাকে জান্নাত দান করব। এই বেচাকেনাটা দৃশ্যত বাকিতে, পৃথিবীর বড় বড় ব্যবসায়ীদের লেনদেন দেখবেন যে বাকিতে হয়। এলসি খুলে বড় বড় বিজনেস, হাজার হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্যের বড় বড় লেনদেন, বেচা কেনার কন্ট্রাক্ট কিন্তু বাকিতে হয়, একটা মেয়াদে হয়, তারপরে পেমেন্ট হয়, এর মধ্যে ব্যবসা কিন্তু হয়ে যায়। তো আল্লাহর সাথে আমাদের এই বেচা কেনাটা বাকিতে, এর একটা কন্ট্রাক্টের মেয়াদ আছে। এই যে ডিল, এই যে ব্যবসা, এই যে ট্রানজাকশন, এই চুক্তির একটা মেয়াদ আল্লাহর সাথে বান্দার হয়েছে। সে মেয়াদ কতদিন? হায়াত থাকা পর্যন্ত। আজরাইল আসবে, আজরাইল আসা পর্যন্ত আমার মেয়াদ 30, 40, 50, 60, 70, 80 বছর, যে কয়দিন আল্লাহ আমাকে দুনিয়া রাখেন, এই পর্যন্ত আল্লাহর সাথে আমার একটা বিক্রয় চুক্তি হয়েছে যে আমি তোমার মালটা কিনে নিলাম, আবার তোমার কাছে আমি জমা রাখলাম, এটা তোমার কাছে আমানত, আমার কেনা মাল আমি তোমার কাছে জমা করে দিলাম, এবং আমি তোমাকে কিছু কন্ডিশন, শর্ত দিয়ে দিলাম যে এই সীমা সংখ্যা, নির্দিষ্ট শর্তের মধ্যে আমার এই রক্ষিত আমানতকে তুমি ব্যয়, ব্যবহার, ভোগ করবে। ওই মেয়াদ পর্যন্ত যদি তুমি তোমার সাথে আমার এই চুক্তিটা, এই কন্ট্রাক্টটা ঠিক করতে পারতো, তোমার পেমেন্ট যেটা বিআন্না লাহুমুল জান্নাহ, আমার চুক্তির মেয়াদ তোমার মউত পর্যন্ত, টিল ডেথ, আফটার ডেথ, সাথে সাথে তোমার পেমেন্ট তুমি পেয়ে যাবা, তুমি জান্নাত পেয়ে যাবা। সুবহানাল্লাহ। তো এত বড় একটা বাকির লেনদেন, এই জন্য এখানে এটা একটা কমার্শিয়াল, এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তুমি আমার সাথে যে বেচা কেনা করলে, ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহি। কি পরিচিত পড়েছেন তো সবাই? কোন সূরা? সূরা তাহা। সন্তুষ্ট থাকো, খুশি হও, বিবাইকুমুল্লাযী বায়া, এই যে সে বায়াত কথাটা আসছে। আমার সাথে তোমার যে বেচা কেনা হয়েছে, এতে তোমার কষ্ট হওয়ার, দুঃখিত হওয়ার, দুশ্চিন্তা করার, ভয় পাওয়ার, ঝুঁকিপূর্ণ মনে করার কিছু নেই। এর মধ্যে একটা বড় আনন্দ আছে, খোঁজ খবর আছে। তাই আল্লাহ বলছেন ফাস্তাবশিরু, তুমি সন্তুষ্ট হও, বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহি, তোমার সাথে আমার যে বেচাকেনা হয়েছে তুমি তাতে খুশি হও। তো বেচাকেনাটা কার সাথে হলো? আমার মাবুদের সাথে হয়েছে।
এখন অনেকে আমরা এই বেচা কেনার তাৎপর্য বুঝতে পারি না। দুনিয়ার দোকানপাট থেকে কিছু কিনতে গেলে দোকানদারকে আমি বলি, বাবা 1 কেজি আলু দাও, আমি তাকে 40 টাকা 20 টাকা দিই, ও আমাকে 1 কেজি আলু ব্যাগে মেপে দেয়। আমি দিলাম টাকা, সে দিল আমাকে আলু, নগদ, ক্যাশ ট্রানজ্যাকশন। কিন্তু আল্লাহর সাথে আমার ট্রানজ্যাকশনটা কিন্তু ক্যাশ না, কন্ডিশন, একটা শর্ত সাপেক্ষে লেনদেনটা হচ্ছে। এবং এই কেনা বেচা, এই বিজনেস ডিল, এই ট্রানজ্যাকশনের কন্ডিশনগুলো আমি যদি ফুলফিল করতে পারি, আফটার ফিনিশিং দ্য মেয়াদ, ফিনিশিং দ্য ডিউরেশন, এটা শেষ হওয়ার পরেই আল্লাহ আমাকে, দোকানদার যেমন নগদ 20 টাকা দিল, আর ও তো নগদ করেছে, আর আমি বাকিতে আল্লাহর আমানত আমার কাছে জমা রেখেছি। আল্লাহর দেওয়া নিয়ম বিধি সীমার মধ্যে থেকে যদি তার এই আমানত থেকে ব্যবহার করার চুক্তিটা আমি রক্ষা করতে পারি, তো ওই মেয়াদ শেষ হওয়া মাত্রই আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করবেন। বিরাট লেনদেন। এটা হচ্ছে বায়াতের তাৎপর্য, যে আমার জানমালটা তো আমার কাছে, আমি দেখতে পাচ্ছি। আল্লাহ বলতেছেন আমি কিনে নিয়েছি, ইন্দাল্লাহ ইশতারা। তা আমার হাত, চোখ, কান, মুখ, চলাফেরা, ক্ষমতা, এনার্জি, সম্পদ, স্ট্যামিনা, এনার্জি, এভরিথিং আমার কাছে আছে। এটা আমওয়াল আর আনফুস, জান আর মাল দুটোই তো কিনে নিয়েছেন। তো আনফুস বলতে কি বোঝায়? সমস্ত জীবনী শক্তি সত্তার সাথে জড়িত সমস্ত শক্তি, সম্পদ, মেধা, প্রতিভা, আমার এনার্জি, স্ট্যামিনা যা কিছু আছে, এটা আনফুসের অন্তর্ভুক্ত, নিজস্ব সত্তার মধ্যে। নাকি বলেন? আমি বলতে পারি, চলতে পারি, দেখতে পারি, লিখতে পারি, বুঝতে পারি, গবেষণা করতে পারি। আমার যত শারীরিক, জৈবিক, মানবীয় সত্তার মধ্যে আল্লাহ তাআলা আমাকে যতগুলো শক্তি, সামর্থ্য, অর্গান যা কিছু দিয়েছে, সবটা হচ্ছে আনফুসের অন্তর্ভুক্ত। আর আমওয়াল, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, জমি জমা, ব্যবসা, দোকান, চাকরি, সম্পদ, এসব হচ্ছে আমওয়াল। এই দুইটা জিনিস, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালুহুম ওয়া আনফুসাহুম, এই মাল আর জান দুইটাই আল্লাহ নিয়ে বলছেন যে এটা আমি নিয়ে নিয়েছি, এটা তোমার না। মানে আমরা অনেক সময় বুঝতে পারি না যে আল্লাহ বলছেন নিয়ে নিয়েছি, তো আমার কাছেই তো আছে। এই বেচা কেনার রহস্যটা কি? রহস্যটা হচ্ছে, বোঝার জন্য একটা উদাহরণ দিই। চোখ যদি আমার জীবনের অংশ হয়, আমার জবান যদি আমার জীবনের অংশ হয়, আনফুসের অংশ হয়, দুটো হাত যদি জীবনের অংশ হয়, আমার চিন্তা, বুদ্ধি, মেধা, কথা বলার শক্তি, ভাবনার শক্তি, দেখার শক্তি, এভরিথিং সব যদি আমার আনফুসের অংশ হয়, তাহলে এটা বিক্রি হয়ে গেছে আল্লাহর কাছে, এটা আমার আর মালিকানা নেই। এই মালিকানার উপরে আল্লাহর এখতিয়ার কার্যকর হয়ে গেছে, আমার এখতিয়ার এখানে উজ্জ্বল হয়ে গেছে। এখানে আমার কাছে আমি আমানতদার মাত্র। যিনি আসল মালিক, যিনি আমার কাছে আমানত রেখেছেন, তার হুকুম, তার নির্দেশ, তার বেঁধে দেওয়া সীমার মধ্যে এই সম্পদগুলোর ব্যয়, ব্যবহার, ভোগ আমাকে করতে হবে। তার অর্থই হলো এই আমানতের জিনিসটাকে তার কাছে আমি বিক্রি করেছি বা সোপর্দ করেছি। তাইলে আমি আমানতদারির পরিচয় দিলাম। এর কোনো রকম ব্যতিক্রম করলে আমি খেয়ানতকার হয়ে গেলাম। অপরের সম্পদ, অপর মানে কি? আল্লাহ, মূল মালিকের সম্পদের আমি খেয়ানতকারী হয়ে গেলাম। এখন আমি যদি এই উদাহরণটা এইভাবে দিই, দুটো চোখ আমাকে আল্লাহ দিয়েছেন। এই চোখের মালিক কে? আল্লাহ। আমি আল্লাহর সাথে এই কন্ট্যাক্ট, এই বায়াত, এই লেনদেন, আমি যখন এই কথা বলেছি যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই কন্ট্যাক্ট, এই ডিল, এই ট্রানজ্যাকশন, এই শপথের মধ্যে উই অল আর কমিটেড টু অলমাইটি আল্লাহ। আল্লাহর কাছে সকলে আমরা অঙ্গীকার করে ফেলেছি যে তোমার এই রক্ষিত সম্পদ আর তোমার চিন্তা, ইচ্ছা, ভালো লাগা, তোমার এখতিয়ারের বাইরে আর যাবে না। এখানে আমার কোনো এখতিয়ার কার্যকরী হবে না, সবটার উপরে তোমার হুকুম কার্যকর হয়ে গেছে। এখন আমি শুধু আমানতদার, পাহারাদার মাত্র। নাকি বলেন? এই যদি এর তাৎপর্য হয় অন্তর্নিহিত, তাহলে তার অর্থ দাঁড়ালো যে আমার দুটো চোখ দিয়ে আমি আল্লাহর সাথে কথা দিয়েছি, হ্যাঁ আল্লাহ, এই চোখের মালিক তো আমি না, এ তো তুমি। তোমার এই চোখ তুমি আমার কাছে জমা রেখেছো, আমি তোমাকে কথা দিচ্ছি, আজরাইল আসা পর্যন্ত আমার এই দুটো চোখ দিয়ে এমন কোনো দৃশ্য আমি দেখবো না যা এই চোখের মালিক তুমি দেখতে নিষেধ করেছো। এমনভাবে চোখ দুটোকে ব্যবহার করতে পারার অর্থই হলো চোখ দুটোকে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া। কথাটা বুঝতে পেরেছি আমরা? আল্লাহ তুমি আমাকে একটা জবান দিয়েছে, জবান দিয়ে আমি কথা বলতে পারি, মাকে মা বলে ডাকতে পারি, বন্ধুর সাথে কথা বলতে পারি, স্ত্রী সন্তানের সাথে ডাকতে পারি, আমার মনের ভাব প্রকাশ করতে পারি দুনিয়ার মানুষের কাছে, আমি বক্তব্য দিতে পারি, মানুষকে বোঝাতে পারি। এই জবানের মালিক আল্লাহ তুমি, আমি না।
আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার সাথে অঙ্গীকার করেছি, মৌত পর্যন্ত, আজরাইল আসা পর্যন্ত তোমার এই জবান দিয়ে এমন কোনো কথা, বাক্য, শব্দ উচ্চারিত হবে না যা এই জবানের আসল মালিক তুমি নিষেধ করেছো। মৌত পর্যন্ত জবানকে এমনভাবে কাজে লাগাতে পারার অর্থই হলো এই জবানকে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া। আল্লাহ তাআলা বলেছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার জবান থেকে এমন কোনো কথা উচ্চারিত হয় না, এমন শব্দ বাক্য উচ্চারিত হয় না যা লিখে রেকর্ড রাখার জন্য আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রাখেন। হ্যাঁ আল্লাহ, তুমি আমার দুটো হাত দিয়েছো, এই হাতের মালিক আল্লাহ তুমি। তোমাকে আমি অঙ্গীকার করেছি, মৌত পর্যন্ত তোমার সাথে আমার বেচাকেনা হয়ে গেছে, এই হাতের মালিক এখন তুমি আমার কাছে জমা রেখেছো, আমি তোমার সাথে চুক্তি করে ফেলেছি। আজরাইল আসা পর্যন্ত এই দুটো হাত দিয়ে এমন কোনো কাজ হবে না যা তুমি অপছন্দ করো, যা হারাম, যা নিষিদ্ধ, যা মানুষকে কষ্ট দেয়, যা মানুষকে হক নষ্ট করে, মানুষের উপর জুলুম বলে বিবেচিত হয়, এমন কোনো কাজে তোমার এই হাতকে আমি ব্যবহার করব না। এভাবে হাত দুটোকে মৌত পর্যন্ত চালাতে পারার অর্থই হলো এই হাতকে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া। আল্লাহ, তুমি আমাকে মেধা দিয়েছো, চিন্তা দিয়েছো, বুদ্ধি দিয়েছো, প্রতিভা দিয়েছো। আমি কবিতা লিখতে পারি, গান গাইতে পারি, আমি তাফসীর করতে পারি, আমি বক্তব্য দিতে পারি, আমি গবেষণা করতে পারি, আমি বিজ্ঞানী, আমি সৃষ্টি করতে পারি। অনেক ক্রিয়েটিভ শক্তি তুমি আমাকে দিয়েছো। আমার এই মেধা দিয়ে এমন কোনো চিন্তা, গবেষণা, শক্তি, বুদ্ধি, বিকশিত হওয়া আধুনিক বিজ্ঞান, সভ্যতার, প্রযুক্তির চরম উৎকর্ষতার কাজে এই মেধাকে এমনভাবে লাগাবো না যা এই মেধার মালিক তুমি অপছন্দ করো। এমনভাবে মেধাকে কাজে লাগাতে পারার অর্থই হলো এই মেধাকে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া। এইভাবে আমার হিউম্যান বডির সমস্ত অর্গান, সমস্ত এনার্জি, সমস্ত প্রতিভা, এটার অর্থ হলো আনফুস। এটাকে এমনভাবে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার রক্ষা করে চালাতে পারার জিম্মাদার হয়ে গেছি এখন আমি। এভাবে চালানোর অর্থই হলো আমার জীবনকে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া। আর মাল কি? আল্লাহ, তুমি আমাকে 10 বিঘা জমি দিয়েছো, ব্যাংকে 2 লাখ টাকা আছে, আমার একটা বাড়ি আছে, একটা সুন্দর চাকরি আছে, বিজনেস আছে। এ মালের মালিক আমি না, এ মাল তুমি আমাকে দিয়েছো। কে দিয়েছেন? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ জমিনের সব সম্পদ সৃষ্টির মালিকানা তোমার। আমি তোমার আমানতদার। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার এই টাকা, আমার এই জমি, আমার এই সম্পদ, আমার এই বাড়ি, গাড়ি, যা কিছু তুমি সম্পদ, মাল দিয়েছো, এই মালের একটা টাকা, একটা পয়সা এমন কোনো কাজে ব্যয় করব না যে সীমা তুমি ঠিক করে দিয়েছো। তোমার হালাল হারামের সীমার মধ্যে থেকে তোমার আদেশের মধ্যে আমার এই মাল, সম্পদ, বাড়িঘর, ব্যয় ব্যবহার ভোগ হবে। মৌত পর্যন্ত এই আল্লাহর দেওয়া এই সম্পদের আমানতকে এমনভাবে ব্যয় ব্যবহার ভোগ করতে পারার অর্থই হলো মালকে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া। কথাটা বুঝতে পেরেছি আমরা? এটার অর্থ হলো ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। এই যে আল্লাহ নিয়ে গেলেন, এখন আপনি ভাববেন, বা আমার মনের একটা ভাবনা আসা তো আছে যে আল্লাহ, আমি তো মৌত পর্যন্ত 60, 70, 80 বছর পর্যন্ত তোমার মালকে পাহারা দেওয়ার চেষ্টা করলাম, অনেক সময় খেয়ানত করেছি, শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, নফস, শয়তান, সমাজ, রাষ্ট্র, পরিবেশ, বিবি, বাচ্চা, স্ত্রী, সন্তান, দুনিয়ার টানে আমি আমার নামদারির চুক্তি রক্ষা করতে পারিনি, খেয়ানত করে ফেলেছে, তুমি আমাকে মাফ করে দাও। ক্ষমা চাইবো, ইস্তেগফার করবো। আল্লাহ রাসূল বলেছেন 100বার আমি ইস্তেগফার করি, তোমরা ইস্তেগফার করো। কেন? যে আল্লাহর আমানত রক্ষিত হয় না, ভুল হয়ে যায়, শয়তান আমাকে উস্কানি দেয়। তো আল্লাহর কাছে আমরা ওয়াদা করেছি, চুক্তি করেছি, কিন্তু কই, আমি তো সারাদিন শেষে রাতে যখন ঘুমাতে যাই 5 বার সালাতে দাঁড়িয়ে যখন আমার আত্মসমালোচনা আল্লাহকে রেখে কথা বলি, তখন দেখি আমার চোখের আমানত রক্ষা হয়নি, জমানের আমানত রক্ষা হয় নাই, হাত পায়ের আমানত রক্ষা হয় নাই, মেজাজ, মর্জি, চিন্তা, বুদ্ধির খেয়ানত হয়ে গেছে। তখন আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই। এই ক্ষমা চাওয়া আর আমানতদারির সাথে মৌত পর্যন্ত চলতে থাকার মধ্য দিয়ে আল্লাহ তাআলা তার বান্দাকে মাফ করে দেয়, নাকি বলেন? এইভাবে যদি আমি বিক্রয় চুক্তিটা ঠিক রাখতে পারি, এই আমানত যদি আমি রক্ষা করতে পারি, তো আল্লাহ যে ওয়াদা আছে বিআন্না লাহুমুল জান্নাহ, দেরি করবেন না, একেবারেই মৌতের সাথে সাথেই আল্লাহ আমাকে জান্নাত দান করবেন। আলুর দোকানদার তো সাথে সাথে আলু দিয়ে দিল আর টাকা লেনদেন হলো। আল্লাহ বলছেন আলুর দোকানদার তো নগদ, আমার বাকি এই 80-70 বছরের পরীক্ষায় যে তুমি উত্তীর্ণ হয়েছ, এমন পুরস্কার দেব, এমন মহা আনন্দের জায়গা দেব, তুমি খুশি হয়ে যাবা।
আল্লাহ তাআলা সম্ভবত সূরা আরাফের মধ্যে বলছেন, আল্লাযিনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ বিমা কুনতুম তা'মালুন। আয়াতটা বড় আবেগময় আয়াত। আল্লাহ বলছেন, মৌতের ফেরেশতারা জান কবজের সময় যখন কোনো মুমূর্ষু ব্যক্তির কাছে এসে তাইয়্যিবিন, তাইয়্যিব পাবে, পবিত্র পাবে। তাফসীরের মধ্যে এই তাইয়্যিব, এই পবিত্রতা বলতে মুমূর্ষু ব্যক্তির শুধু দেহের আর পোশাকের পবিত্রতা বোঝানো হয়নি, চরিত্রের পবিত্রতা, আখলাকের পবিত্রতা, আমানতের পবিত্রতা, ইখলাসের পবিত্রতা। 70-80 বছরের জীবনে তোমার জীবনকে নেফাকি, মুশরিকি, শিরকি থেকে সব কিছু দূর দিয়ে আল্লাহর কাছে তুমি যে ওয়াদা করেছিলে জীবনকে পরিচ্ছন্ন পবিত্র রেখে তুমি এখন মরতে যাচ্ছ। আল্লাহ বলছেন, আল্লাযিনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন, মৃত্যুর ফেরেশতার একটা টিম আসবে। মালাইকা বহু বচন, একাধিক ফেরেশতা যখন জান কবজ করতে আসবে, তোমাকে যখন এরকম পরিচ্ছন্ন পবিত্র জীবনের অধিকারী পাবে, ইয়াকুলুনা সালামুন আলাইকুম, আল্লাহর তরফ থেকে তারা এসে বলবে তোমার প্রতি সালাম বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক, উদখুলুল জান্নাহ, এক্ষুনি তুমি জান্নাতে প্রবেশ করো, বিমা কুনতুম তা'মালুন, যে আমল তুমি করে এসেছো, এই যে আমানত রক্ষা করেছো, বেচাকেনার চুক্তি রক্ষা করেছো, যখন পারোনি তখন আমার কাছে অশ্রুসিক্ত হয়েছো, বিমা কুনতুম তা'মালুন, তুমি এখনই জান্নাতে প্রবেশ করো। তাহলে সূরা তওবার আল্লাহর এই ওয়াদা তো ঠিক হলো, বিআন্না লাহুমুল জান্নাহ, এক্ষুনি, কোনো লেট নেই। এই কন্ট্যাক্ট, দ্যাট ইজ কল্ড বায়াত। এভাবে জীবনের আর সম্পদের সব কিছু যদি আল্লাহর কাছে উৎসর্গ করার অঙ্গীকার করতে পারি, এটার নামই হচ্ছে, কিন্তু এটার নাম কি? বায়াত, বেচা কেনা। আমার ভাইরা, এখন এই বেচা কেনা আল্লাহর কাছে তো করলাম, কেন আল্লাহকে আমার দেখছি না, আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে নেই, আল্লাহ আমাকে বকা দেয় না, আল্লাহ আমাকে মারে না, আল্লাহ হাতে লাঠি নাই, আল্লাহ আমাকে জেলে নেয় না, আল্লাহ আমাকে কান ধরে ওঠবস করায় না, আল্লাহ আমাকে শাসন করছে না। এই দৃশ্যমান চোখে আল্লাহকে এইভাবে তো আমি কোনো সত্তা দেখতে পাচ্ছি না। এই বিক্রির তাৎপর্যটা কি? বিক্রি আর মূলত আল্লাহর কাছেই হবে। এই বেচা কেনার অঙ্গীকার চুক্তি আল্লাহর সাথে। যতদিন আল্লাহ রসুল জীবিত ছিলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিকৃত মাল সম্পদ তার মাধ্যমে আল্লাহর কাছে সুপর্দ করেছি। আল্লাহ রসুল আমাদের টেক কেয়ার করেছেন, সাহাবীদের কি করেছেন, খুলাফায়ে রাশিদিন কি করেছেন। এখন আল্লাহ রসুল নাই, সাহাবায়ে কেরাম আজমাইন। এখন এই বায়াত আল্লাহর কাছে করার মাধ্যম হচ্ছে একটি দ্বীনি জামাত, একটি দ্বীনি জামাত। বিক্রি হবে আল্লাহর কাছেই, কিন্তু আমার এই বিকৃত সম্পদ, মাল, জান প্রপারলি আল্লাহর চুক্তি অনুযায়ী মেনটেন হচ্ছে কিনা এটা দেখভাল করার জন্য, টেক কেয়ার করার জন্য একটা জায়গায় আমাকে অঙ্গীকার করতে হবে, আনুগত্যের শপথ পড়তে হবে। সেই জায়গাটা হচ্ছে ইকামতে দ্বীনের উদ্দেশ্যে গঠিত কোনো জামাত, যে জামাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নেতৃত্ব দিয়েছিলেন ইসলামী দস্তুর অনুযায়ী। সেই জামাতের কিছু বৈশিষ্ট্য, কিছু শর্ত যদি রক্ষিত হয়, তো এরকম কোনো জামাতের মাধ্যমেই আল্লাহ তাআলার কাছে জানমাল সুপর্দের অঙ্গীকার করব। জামাত এবং জামাতের আমির, আনুগত্যের যে চেন অফ কমান্ড, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমর মিনকুম, নাকি বলেন? আল্লাহর আনুগত্য করে, এরপরে রসুলের, এরপর উলিল আমর। উলিল আমর কারা? তোমাদের উপরে দ্বীনি জামাতের জন্য যারা কর্তৃত্বশীল, দায়িত্বশীল, আমির। এই চেন অফ কমান্ড আল্লাহ ঠিক করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠিত নীতিতে পরিচালিত সংগঠন হতে হবে। সে সংগঠনের উদ্দেশ্য হতে হবে দ্বীনকে প্রতিষ্ঠা করে ইকামতে দ্বীন। সেই সংগঠনের ইমারাত নির্বাচিত হবে সঙ্গী সাথীদের মতামতের ভিত্তিতে। সেই সংগঠনের আমির বা মানুষের ভুল ধরার, ইসলাহ করার, সংশোধনের পদ্ধতি থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা মদিনার জিন্দেগিতে দ্বীন বিজয়ী করার যে স্থায়ী কর্মনীতি রসুল যেটা মেনটেন করেছিলেন, এই সব শর্তগুলো, বৈশিষ্ট্যগুলো পালন করে যে দ্বীনি জামাত, ইকামতে দ্বীনের জামাত, এই সব লক্ষ্যে গঠিত পরিচালিত এই সব শর্তগুলো যে জামাতের মধ্যে বিদ্যমান পাওয়া যাবে, সেই জামাতের মাধ্যমেই আমার এই জান আর মাল আল্লাহর কাছে সুপর্দ করে দেবো অন বিহাফ অফ অলমাইটি আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে সেই জামাতের আমির আমার জান মাল ইসলাহ করে মৌত পর্যন্ত চালাবার জন্য, মেনটেন করার এখতিয়ার সে অর্জন করলো।
কথাটা বুঝে আসছে? ভুল করলে আমাকে মহাসভা করবে, ধরবে, রুকনিয়াত সাসপেন্ড করবে, মুলতবি করবে, শাসন করবে। এই জন্য রিপোর্ট বই, এহতেসাব, কোরআন পড়ো, হাদিস পড়ো, সাহিত্য পড়ো, বৈঠকে আসো, পার্সোনাল কন্ট্যাক্ট করো। এই সংশোধিত হওয়া মান উন্নয়ন করার জীবনব্যাপী প্রক্রিয়ার মধ্য দিয়ে আল্লাহর পক্ষ থেকে উলিল আমর আমাদের মেনটেন করার মধ্য দিয়ে এই বায়াতের কন্ডিশনের উপরে আমাকে ঠিক রাখার জন্য জামাত উইল টেক কেয়ার, জামাত আমাকে টেক কেয়ার করবে। কথাটা কি আমরা বুঝতে পারছি? তাহলে সেই জামাতের কাছে এই জানমাল মৌত পর্যন্ত আল্লাহর ইচ্ছা অনুযায়ী চালাবার অঙ্গীকার, কঠিন ওয়াদা, শর্ত আমরা যারা মেনে নিয়েছি তারাই আজকে চট্টগ্রাম মহানগরীর এখানে বসা আছি। কি আমরাই তো এই ওয়াদা করেছি? আমরাই সেই বায়াত গ্রহণকারী। কত বড় কঠিন শপথ করেছি।